নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার রয়েছে। তার আগে অবশ্যই গত রাতের খেলা আপনারা আশা করি প্রত্যেকে দেখেছেন। প্রথমবারের মতো ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন। সেই 2005-এ তারা ফাইনালে হেরেছিল, 2017-তে ইংল্যান্ডের কাছে ফাইনালে হেরেছিল, 2005-এ অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছিল। আলটিমেটলি অঞ্জুম, ঝুলন, মিতালিদের স্বপ্ন কিন্তু আলটিমেটলি হরমনপ্রীতের মাধ্যমে, স্মৃতির মাধ্যমে, আমাদের রিচা ঘোষের মাধ্যমে, দীপ্তি শর্মার মাধ্যমে, অমনজিৎ করের মাধ্যমে, প্রতিকা রাওয়ালের মাধ্যমে, জেমিমা রড্রিজের মাধ্যমে কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু সম্পূর্ণ হলো। তো উচ্ছ্বাসের দিন, সারা দেশ জুড়েই উচ্ছ্বাস চলছে। আমার পাশেও একটা ব্যাট এখানে রাখা থাকে সব সময়। তো আমাদের তরফ থেকেও কিন্তু অনেক অনেক কনগ্রাচুলেশনস ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমকে। এবং ক্রিকেট আমাদের কাছে জাস্ট একটা স্পোর্ট অবশ্যই নয়, কারণ এই একমাত্র স্পোর্টস রয়েছে যেটা সমস্ত ভারতকে এক করে। হঠাৎ করে বিভিন্ন সমস্যা দেশ জুড়ে যখন চলছে, হঠাৎ করে এই ক্রিকেটই আছে যেটা সমস্ত মানুষের মধ্যে কিন্তু একতার বীজ বপন করে, একতা বিস্তার করে। তো ক্রিকেটটাকে শুধু স্পোর্টসের থেকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের প্রত্যেকের কাছে, এবং এটা আমাদের কালচারের পার্ট। হতে পারে অন্য স্পোর্টসকে কম গুরুত্ব দেওয়া হয়, অনেক বিতর্ক রয়েছে, বাট ক্রিকেট আমাদের কাছে কিন্তু একটা কালচারের পার্ট হয়ে গেছে। যাই হোক, যেটা নিয়ে আজকে আলোচনা সেটা হচ্ছে প্রথমত আপনারা জানেন আজকে কিন্তু সেই দিন যেদিন এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ 3 নভেম্বর থেকে। সেই বিষয়ে আলোচনা থাকবে এবং তার সাথে সাথে ওবিসি কেস, আমাদের সবার প্রিয়, হৃদয়ের অন্তঃস্থলে বসে থাকা, আমাদের কি বলবো, আমাদের পরমাত্মীয় ওবিসি কেস, যেটা আমাদের ছেড়ে যায়ই না, সারা জীবন আমাদের সঙ্গে জুড়ে আছে। তো যাই হোক, এইগুলো নিয়ে আলোচনা থাকবে। প্রথমত ওবিসি কেস সম্পর্কে বলে দিই। আপনারা জানেন গত মাসের সম্ভবত 16-17 তারিখের দিকে, আমার এক্স্যাক্ট তারিখটা ভুলে গেছি, এখন মনে রাখতে ইচ্ছে করে না। তো তখন যখন রাজ্যের তরফ থেকেই যখন মেনশন করা হয় সুপ্রিম কোর্টে, তখন অনারেবল চিফ জাস্টিস বলেছিলেন যে এটা তিনি দিওয়ালি ছুটির পরে শুনবেন, দিওয়ালির আগে মেনশন হয়। এবং তিনি 5 তারিখ বলেছিলেন। আলটিমেটলি 6 তারিখ লিস্টেড হয়েছে। ওবিসির যে মেন কেসটা সেটা কিন্তু 6 তারিখ 6 নভেম্বর সিরিয়াল নাম্বার 11ই লিস্টেড হয়েছে। জানি না শুনানি হবে কি না, তবে এর ওপরেই কিন্তু এখনও পর্যন্ত পিএসসি থেকে শুরু করে অনেক বোর্ড কিন্তু নতুন নোটিফিকেশন বের করার জন্য ওয়েট করছে এই কেসটা দেখে নেওয়ার জন্য। তো এখনও পর্যন্ত সেই জন্য আমাদের এই কেসগুলোর ট্র্যাক এখনও পর্যন্ত রাখতে হচ্ছে, ইচ্ছে না থাকা সত্ত্বেও। আর বেঞ্চমার্ক সার্ভে সংক্রান্ত যে দুটো কেস সেগুলোর এখনও লিস্ট আপ হয়নি, সেগুলো টেন্টেটিভলি 17 নভেম্বরের কাছাকাছি দেখাচ্ছে। যাই হোক, ছাড়ুন ওবিসি কেস। আমাদের যেটা মেন আলোচ্য বিষয়, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এর ফর্ম ফিল আপের ডেট আজকে 3 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আপনারা এসএসসির তরফ থেকে নোটিশ পেয়ে যাবেন যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, বা ফর্ম ফিল আপের পোর্টাল খুলে যাবে, এমনটা আমরা আশা করব। অনেক সময় আবার এসএসসির ওই শর্ট টার্ম মেমোরি লস টাইপের কিছু রোগটোগ রয়েছে, তারা ভুলে টুলে যান। আগে একবার ডেট দিয়ে তারা ভুলে গেছিলেন, আশা করব এবার ভুলবেন না। তো আজকে থেকে এসএসসি আমরা ধরে নিচ্ছি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আগে বলে দেওয়া, তবুও শর্ট করে আরেকবার বলে দিই। প্রথমত ফর্ম ফিল আপ চলবে কিন্তু আজকে থেকে 3 নভেম্বর থেকে, এবং সেটা চলবে কিন্তু 3 ডিসেম্বর পর্যন্ত। ফর্ম ফিল আপের ফিস যথেষ্ট বেশি। ইউআরের ক্ষেত্রে ক্লার্কশিপ বলছি, এসএসসি ক্লার্কের, অর্থাৎ এসএসসি গ্রুপ সি এর জন্য কিন্তু 400 টাকা, এসএসসি গ্রুপ ডি এর জন্য কিন্তু 400 টাকা। এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য গ্রুপ সিতে 150, গ্রুপ ডিতে 150। এবার আপনারা আশা করি কোয়ালিফিকেশান জানেন, ছোট্ট করে একবার করে জাস্ট রিমাইন্ডার দিয়ে দেওয়া। গ্রুপ সি এর ক্ষেত্রে কী রয়েছে? গ্রুপ সি এর ক্ষেত্রে রয়েছে কিন্তু এজ লিমিট আপনাদের 18 থেকে 40-এর মধ্যে এজ লিমিট রয়েছে। এজ লিমিট কাউন্ট করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী, এবং বয়সের ঊর্ধ্বসীমায় এসসি এসটি 5 বছরের এবং ওবিসি 3 বছরের ছাড় পাবেন। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা আপনাকে পাস করে সার্টিফিকেট থাকতে হবে। এটা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান এসএসসি গ্রুপ সি এর জন্য বা ক্লার্কের জন্য। রিটেন এক্সাম আশা করি আপনারা জানেন, সেখানে 60 নম্বরের রিটেন ওএমআর বেসড, অর্থাৎ এমসিকিউ ওএমআর বেসড এক্সাম থাকবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু একাডেমিক স্কোর রয়েছে 10 নম্বরের। এই একাডেমিক স্কোরটাকে কীভাবে আপনারা পাবেন? যদি আপনার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন থাকে তাহলে আপনি পাবেন 10 নম্বর, যদি সেকেন্ড ডিভিশন থাকে পাবেন 8 নম্বর, এবং যদি থার্ড ডিভিশন থাকে তাহলে পাবেন 6 নম্বর। এই হচ্ছে একাডেমিক স্কোর, অর্থাৎ রিটেন বা ওএমআর এক্সামে কিন্তু 60 নম্বর রয়েছে, দেন একাডেমিক স্কোরে কিন্তু 10 নম্বর রয়েছে। দেন একটা মার্কস যেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য,
দেওয়া হচ্ছে, যেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেটা 5 নম্বর দেওয়া হচ্ছে। এবং তারপরে রয়েছে আমাদের কিন্তু ওরাল ইন্টারভিউ, সেটাতে 10 নম্বর, এবং টাইপিং প্লাস কম্পিউটার সেটাতে রয়েছে 15 নম্বর। টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এই হচ্ছে 15 নম্বর, টোটাল 100 নম্বর। আবারও আমি রিপিট করে দিই, 60 নম্বর থাকছে আপনাদের এমসিকিউ ওএমআর বেসড টেস্টে, সেখানে তারপরে 10 নম্বর রয়েছে কিন্তু আপনাদের অ্যাকাডেমিক স্কোরে, তাহলে 70। 10 নম্বরের মধ্যে এই ডিভিশনটা কীরকম, যদি আপনি ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাস করে থাকেন 10 পাবেন, যদি সেকেন্ড ডিভিশনে পাস করেন তাহলে 8 পাবেন, যদি থার্ড ডিভিশনে পাস করেন তাহলে আপনি পাবেন 6। দেন আমাদের রয়েছে এক্সপিরিয়েন্সের ওপরে 5 নম্বর, তাহলে হলো 75। দেন আমাদের রয়েছে ওরাল, আমাদের রয়েছে হচ্ছে ওরাল ইন্টারভিউ রয়েছে 10 নম্বর, এবং তারপর রয়েছে টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, সেটার উপরে রয়েছে 15 নম্বর। টোটাল 100 নম্বরের কিন্তু রয়েছে এসএসসি গ্রুপ সি এর অর্থাৎ ক্লার্কের পরীক্ষাটার, এই হচ্ছে প্যাটার্ন। এবার আমরা যদি গ্রুপ ডি এর ক্ষেত্রে আসি, গ্রুপ ডি এর ক্ষেত্রে পরীক্ষাটা আপনার এজ লিমিট আশা করি জানেন, 40 থেকে, মাফ করবেন, 18 থেকে 40 বছর এজ আপনাদের ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আপনাদের যারা এসসি এসটি রয়েছেন তারা 5 বছরের বয়সে ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন, ওবিসিরা বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পাবেন। দেন আমাদের রয়েছে এর কোয়ালিফিকেশান ক্লাস 8 ফার্স্ট, আপনাকে ক্লাস 8 পাস সার্টিফিকেট দরকার আপনার, এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, এবার এই জিনিসটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করবেন, আমি একটু ক্লিয়ার করে দিই, এই বিষয়টা আমার কাছেও এখনও ক্লিয়ার নয়, কারণ এই পরীক্ষাটা 10 বছর পরে হচ্ছে। এর আগে যখন পরীক্ষাটা হয়েছিল তখন আমি নিজে স্কুলে পড়তাম, তো সেই জন্য ওই জিনিসটা আমি বলতে পারছি না যে ক্লাস 8 পাসের সার্টিফিকেটটাই লাগবে নাকি এই মাধ্যমিক পাসের সার্টিফিকেটটা দিলে হয়ে যাবে। তো এটা যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমরা জানতে পারবো, আমি আপনাদের জানিয়ে দেবো এই বিষয়টা। দেন আপনার রিটেন এক্সাম রয়েছে 40 নম্বরের, ওএমআর বেসড এক্সাম। রিটেন বলতে এখানে ওএমআর বেসড এমসিকিউ বেসড এক্সাম যেমনটা হয়ে থাকে। দেন আপনাদের এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে 5 নম্বর, এবং তারপর রয়েছে ইন্টারভিউতে 5 নম্বর। এই হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাপার। গ্রুপ সিটা 100 নম্বরের টোটাল সব কিছু মিলিয়ে, এবং গ্রুপ ডি এর সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের 50 নম্বরের। আশা করছি ক্লিয়ার। দেখা যাক আজকে ফর্ম ফিল আপ শুরু হয় কি না, হওয়া উচিত, আজকেই ডেট দেওয়া রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে নোটিশ আসবে। আর নইলে যদি শর্ট টার্ম মেমোরি লস রোগে যদি এসএসসি আরও একবার আক্রান্ত হয়ে যায় তাহলে আবার অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।